हर के दारद खौफ हक दर दिल मुदम हर के दारद खौफ हक दर दिल मुदम जन्नतुल मअवादी हदूरा मकाम। अल्लाहु আকবার। আপনি যদি আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দেন, আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান। আলহামদুলিল্লাহ। পাথরঘাটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই বাৎসরিক মাহফিল, অধ্যকার মাহফিলের মহতারাম সভাপতি, আমার আগে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা পেশ করছিলেন সারা বাংলাদেশের তরুণ এবং যুবকদের আইডল, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমাইল হোসেন বুখারী কাশিয়ানী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি নওয়ারাল্লাহু ওয়াজহাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সকলে বলি আমিন। তার আগেও আপনাদের সামনে এশার নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আমার প্রিয় ব্যক্তিত্ব, অত্যন্ত আদরের ভালোবাসার একজন ব্যক্তি হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক সাহেব, মুহাদ্দিস গওহরডাঙ্গা মাদ্রাসা। দুইজনের কাছ থেকেই আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন। শেষ প্রান্তে, শেষ অধিবেশনে আমি আপনাদের সামনে মুখতাসার কিছু কথা বলবো। গভীর রাত, লম্বা আলোচনা করার মতো সুযোগ সময় কোনোটাই নেই। যদি আমরা সারা রাত মাহফিল শুনি আর ফজরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে এই মাহফিল দ্বারা কোনো ফায়দামন্দ হওয়া যাবে না। যা শোনার, যা বোঝার আপনারা ইতিমধ্যেই বুঝেছেন, যা শোনার তাও শুনে ফেলেছেন। আমি শুধু আপনাদের সামনে একটু দোয়া নেওয়ার জন্য বসা। যেহেতু আমাকে আপনারা অনেকেই চেনেন, ভালোবাসেন, মহব্বত করেন, সেই মহব্বতের এবং ভালোবাসার ডাকেই সাড়া দেওয়া, এজন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং দোয়া নেওয়াই মূল মাকসাদ। পাশাপাশি যেহেতু বসেছি, কিছু কথা বলারও ইচ্ছা রয়েছে, তবে লম্বা নয়। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিস মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে অল্প সময়ের ভিতরে মূল নির্যাসটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বিফাদলিল্লাহিল আযীম। সকলে বলি আমিন। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ সৃষ্টি হুকুমের দ্বারা করেছেন, কিছু সৃষ্টি আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে করিয়েছেন, কিন্তু মানব দেহের এই সুন্দর চেহারাটুকু স্বয়ং আল্লাহ তার কুদরতি হাতের দ্বারা সৃষ্টি করেছে। আর সুবহানাল্লাহ। কেন করেছেন? আমার আগে হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমাইল হোসেন বুখারী কাশিয়ানী সাহেবদের লাস্টে একটা কথা বলেছিলেন যে মেরাজে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ এনেছিলেন। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আচ্ছা, নামাজে সেজদা দিলে আমরা কোন কোন জায়গা দিয়া সেজদা দেই? কপাল এবং নাক, ঠিক কিনা? কথা কোন? আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটা মানুষের নিজের হাতে কেন বানাইলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার উপরে নামাজ ফরজ করেছেন, আর বান্দা নামাজ পড়বে। আমরা বলেন তো কার কদমে সেজদা দেই? জোরে বলেন। আল্লাহর কদমে সেজদা দেই, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই। আর আল্লাহ জানেন আমার বান্দা তার কপাল আর নাক দিয়ে আমাকে সেজদা দিবে। অতএব বান্দার চেহারার ভিতরে দুইটা জায়গা হলো সবচেয়ে দামি।
একটা হলো কপাল আর একটা হলো নাক। সুতরাং এমন জায়গা, যেই জায়গার অঙ্গ দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে, ওটা তো আমি কুন ফায়াকুনের দ্বারা বানাইতে পারি না, ওটা তো আমি আমার ফেরেশতাদের দ্বারা বানাইতে পারি না। তাই তো স্বয়ং আল্লাহ তার নিজের কুদরতি হাতের দ্বারা আপনার চেহারাটা বানাইলেন। ও মুসলমান, দিলের কানটা দিবেন। আপনি, আমি, আমরা পৃথিবীর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর জাতি বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা ৩, পারেন না আপনারা? সূরা ৩, এই সূরা ৩-এর মধ্যে আল্লাহ তাআলা চারটা কসম খেয়েছেন। কয়টা? একটু কথা বলতে হবে। 4টা কসম খেয়েছেন আল্লাহ। সংক্ষেপে শুধু কথাটা বোঝাবার জন্য বলি, ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম খাইলেন। তিনের কসম খাইলেন, জাইতুনের কসম খাইলেন, তুর পাহাড়ের কসম খাইলেন, পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। এ মুসলমান, কয়টা কসম খাইছে আল্লাহ? সবাই বলেন। 4টা কসম খেয়ে আল্লাহ বলতেছেন লাকাদ। ওলামায়ে কেরাম ভালো বুঝবে, এই লামটাকে লামে তাকিদ বলা হয়, কদটাকে কদ তাকিদ বলা হয়। আরবি ব্যাকরণের নিয়মে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটার যদি তারকিব করে তবে জুমলায় তাকিদ হয়। অর্থাৎ আল্লাহ 4টা কসম খাইয়া 3টা তাকিদ ব্যবহার করে আল্লাহ বলতেছেন, অবশ্যই অবশ্যই আমার সৃষ্টিকুলের মধ্যে আমি মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর কারা? জোরে বলেন। তাহলে যেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর করে বানাইছেন জাহান্নামে পড়ার জন্য, এত সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে, ও ভাই, আমার আল্লাহ কি কয়? আমার আল্লাহ কি বলেন? এই মানুষকে এত সুন্দর আকৃতি দিয়ে আমার মালিক সৃষ্টি করলেন। আল্লাহ সৃষ্টি করে মানুষকে ইচ্ছা শক্তি স্বাধীনতা দিয়া দিছেন। আল্লাহ বানাইয়া সাইরা দিছে, কয় তুমি ইচ্ছা করলে শুকুর গুজারি বান্দা হতে পারো, ইচ্ছা করলে তুমি নাফরমানিও করতে পারো। স্বাধীনতা আছে না নাই? কথা কয় না। ইচ্ছা করলে গুনাহও করতে পারো, ইচ্ছা করলে নেকের আমলও করতে পারো। ও মুসলমান, দিলের কানটা দিয়ে শুনবেন, গুনাহ করার ক্ষমতা থাকার পরেও বান্দা যখন গুনাহ না কইরা আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতুল মাওয়া প্রস্তুত করে রেখে দেয়। সুবহানাল্লাহ। عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহর সামনে দাঁড়ান লাগবে নাকি? কথা কয় না। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আপনার কমপ্লিট জীবনের হিসাব দিতে হবে। এই ভয় অন্তরে নিয়ে কোনো বান্দা ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। এই ভয়তে বান্দা যদি গুনার কাজটা ছেড়ে দেয়, মনে চাই গুনাহ করতে, কিন্তু আল্লাহর ভয়তে আপনি গুনাহ না কইরা গুনার কাজটা ছেড়ে দিলেন, আল্লাহ কয় ও বান্দা
বান্দা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ কয় বান্দারে তোমার জন্য আমি জান্নাতুল মাওয়া তৈরি করে রেখেছি। हर के दारद खौफ हक दर दिल मुदम, हर के दारद खौफ हक दर दिल मुदम, जन्नतुल मअवा दिहदूरा मकाम। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দেন, আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ ভাই আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ কয় কোন বান্দা যদি আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেয়, অর্থাৎ গুনাহ আপনি করতে পারেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, এই ভয়তে কোন বান্দা যদি গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ কয় জান্নাতান, আমি তোমার জন্য দুইটা জান্নাত তৈরি করে রেখেছি। সুতরাং আমার ভাইয়েরা দিলের কানটা দিয়ে শুনবেন, অনেক লম্বা কথা বলার সুযোগ নাই, অল্প কয়েক মিনিট কথা বলবো, দিলের কানটা দিয়ে শুনবেন। তাহলে এই এতক্ষণ যে কথাটুকু শুনলেন, এর দ্বারা কি বুঝতে পারলাম আমরা? গুনাহ করার ক্ষমতা থাকার পরেও যদি বান্দা আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো ভাই, আমাদের বাড়ি ছিল জান্নাতে, আমরা যাব জান্নাতে, বলেন ঠিক কিনা? কিন্তু জান্নাতে জোর করে যাওয়া যাবে না, ক্ষমতা দিয়ে যাওয়া যাবে না, টাকা দিয়ে জান্নাত কেনা যাবে না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহর গোলামি ছাড়া উপায় নাই। কথা বলেন, কথা বলেন। জান্নাত পাইতে হইলে কার গোলামি করতে হবে? জোরে বলেন। জান্নাত পাইতে হলে আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। এখন আল্লাহর গোলামি আপনি কেমনে করবেন? আল্লাহর গোলামি করতে হলে আপনাকে কোরআনের আইনগুলো মানতে হবে। বলবেন হুজুর কোরআনের আইন কেমনে মানবো? আপনার নিজের মনের মতো মানলে হবে না। কোরআনের আল্লাহর প্রত্যেকটা হুকুমকে রসুলের তরিকা মতো মানতে হবে, ঠিক কিনা? ও মুসলমান, একটু চিন্তা করবেন। আমার দিকে সবাই অল্প কয়েক মিনিট তাকিয়ে থাকেন। এ ভাই, আপনি কেন আল্লাহর গোলামি করবেন না? আপনি কেন আল্লাহর হুকুম মানবেন না? আপনি কেন আল্লাহর কথা মতো চলবেন না? এ ভাই, এই যে আমি কথা বলতেছি, আমার এই কথা বলার জিহ্বা কে দিয়েছে বলেন? এ ভাই, এই যে আমি আপনাদেরকে দেখতেছি, আপনারা আমাকে দেখতেছেন, এই দেখার চক্ষু আমাদের কে দিয়েছেন? জোরে বলেন। সব কিছু দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই বান্দাকে বলতেছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলতেছেন, বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আচ্ছা, এই দুইটা ঠোঁট যদি না থাকতো কথা বলা কি সহজ হতো? হ্যাঁ, জিহ্বা আছে কিন্তু ঠোঁট নাই, কথা দেখা যায় তো স্লিপ কেটে বাইরে হয়ে যায়, কি কয় কেউ বুঝতো না, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আবারও বলি, অল্প কয়েক মিনিট কথা বলবো, কোনো ফালতু কথা বলে সময় নষ্ট করব না। এখানে আল্লাহ বলতেছেন, এ বান্দা, তুমি কেন আমার গোলামি করবা না? তোমাকে কি আমি দুইটা চোখ দেই নেই দেখার জন্য? তোমার কথা বলার জন্য আমি লিসান দিয়েছি, জিহ্বা দিয়েছি, আবার কথাটাকে যাবে সুন্দর মতো ফুটাইয়া তুলতে পারো দুইটা ঠোঁট, এজন্য আমি তোমাকে দিয়েছি, ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআন শরীফের 29 পারার প্রথম সূরা, সূরা মুলকের
25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাযী আনশাকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা মুলক 29 পারার প্রথম সূরা। ভাই, এই সূরা মুলক জানেন নাকি? এই সূরা মুলক যদি কোনো ব্যক্তি প্রতিদিন বা দেশাই সূরা মুলক তেলাওয়াত করে, তাহলে এই সূরা কাল হাসরের ময়দানে তেলাওয়াতকারীর জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে। যে পর্যন্ত আল্লাহ তাকে জান্নাত না দিবে, ও পর্যন্ত সূরা মুলক আল্লাহর সাথে কথা বলতে থাকবে। সুবহানাল্লাহ। এই সূরার 25 নম্বর আয়াত একটু দিলের কান লাগান, খেয়াল করেন। এখানে আল্লাহ কি কয় দেখেন, এই বান্দা কেমনে আমার গোলামি করো, কেন তোমরা আমার ইবাদত করো না? তোমরা কি ভেবেছো আমি তোমাদের অযথা বেহুদা নিষ্প্রয়োজন বানাইছি? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও মানুষ তোমরা কি ভেবেছো আমি তোমাদের বেহুদা বানাইছি, নিষ্প্রয়োজন বানাইছি? অযথা কি আল্লাহ আমাদের বানাইছে? ও মুসলমান, দিলের কান্দান। আল্লাহ কি বলেন? আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদেরকে অযথা বেহুদা নিষ্প্রয়োজন সৃষ্টি করা হয়েছে? আর তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না? কথা বলেন, যাওয়া লাগবে না লাগবে না? জোরে বলেন। যেতেই হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যাইতেই হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ অযথা বেহুদা আপনারে বানাই নাই। বলবেন হুজুর কেন বানাইছেন? কয় বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা? আমরা গোলামি করব কার? সবাই বলেন, আমরা গোলামি করব কার? وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس ما خلقت الجن والإنس بخصوص عبادت নিস্ত মকসুদ আজজাহা। আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। জগা জি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, इबारत की जगह तमाशा नहीं है। ओ मुसलमान, এই দুনিয়া আনন্দ ফুর্তিতে গা ভাসাইয়া দেওয়ার জন্য আল্লাহ পাঠাই নাই। এ দুনিয়া হলো শিক্ষা গ্রহণ করার জায়গা। এ মুসলমান মুরব্বী বাবাজির একটু আমার দিকে খেয়াল করেন। আপনার বয়স হয়ে গেছে 60 বছর 70 বছর। আচ্ছা বলেন তো, আপনার বাবা দুনিয়ায় আছে না নাই? আপনার দাদা দুনিয়ায় আছে না নাই? সেও চলে গেছে, দাদা চলে গেছে, দাদার বাপ চলে গেছে, এমনকি আপনার বাপও চলে গেছে। তাহলে বোঝা গেল আমাকেও একদিন যেতে হবে। কথা কয় না? নাকি থাকতে পারবেন? এ দুনিয়া থাকার জায়গা না। এ দুনিয়ায় মাত্র কয়েক দিনের জন্য আমরা আসছি, কিছু সময়ের জন্য আমরা আসছি। আর এই দুনিয়ায় আমরা আসতে পারি না, আমাদের কেউ পাঠাইছেন, তিনি কে? সবাই বলেন আইশরাত কে লিয়ে ইনসান হি। মুসলমান, আনন্দ ফুর্তি করার জন্য আপনারে পাঠাই নাই। কয় কেন পাঠাইছে? শোনেন আল্লাহ কি বলেন। আল্লাহ কয় লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি মানুষ পাঠাইছি আমার গোলামি করার জন্য। সুবহানাল্লাহ।
ऐशो ऐशरत के लिए इंसान ही, ऐशो ऐशरत के लिए इंसान ही, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। দাড়িপাকা বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, কলিজা টুকরা ভাইরা, তুমি তোমার চেহারা নিয়ে গর্ব করো, তোমার শরীরের রংটা একটু সুন্দর, এজন্য তোমার গর্বে মাটিতে পা পড়ে না। অথচ তুমি জানো না এ দুনিয়ায় কাউকে আরাম আয়েশে কাটাবার জন্য আল্লাহ পাঠাই নাই। আয়েশা আয়েশরাত কে লিয়ে ইনসান হি, আনন্দ ফুর্তি করার জন্য, আরাম আয়েশে জীবন যাপন করার জন্য মানুষ না। তাহলে মানুষ কি? ইয়াদে রাখতু বান্দা হায়, বল ইয়াদে রাখতু বান্দা হায় মেহমান হি। মনে রাখিস হে যুবক, মনে রাখিও মুরব্বী বাবাজিরা, এখনো তো অনেক বুইরা মানুষ আছে গাল কোটরের মধ্যে ঢুইকে গেছে, মুখের দাঁত একটাও নাই, চায়ের দোকানে যাইয়া ঠ্যাং এইরকম উঠে এরকম বান্দরের মতো টিভির দিকে চাইয়া থাকে, আছে না নাই? অথচ তোমার মরণ তোমাকে আজরাইল রাখতেছে, কদম ছুঁয়ে মার কদম, কদম ছুঁয়ে মার কদম, নজর ছুঁয়ে দুনিয়া। কবি কত চমৎকার বলছেন, কদম ছুঁয়ে মার কদম, नजर सोए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। কবি বলে আরে তোমার পাও যাইতেছে কবরের দিকে, আছে না বুইরা খাটাস কতগুলো, সেলুনে যাইয়া গাল গাছের কোটরের মধ্যে ঢুকে নাপিত এরকম গাল টানিয়ে ধরে একবার কাটে। তোমার পা যাইতেছে কবরের দিকে, আর তুমি তাকাই আছো দুনিয়ার সৌন্দর্যের দিকে। কথা কয় না? তোমার পা যাইতেছে কবরের দিকে, আর তুমি তাকাই আছো দুনিয়ার চেহারা, দুনিয়ার সৌন্দর্যের দিকে। তাই তো কবি কয় কেদার যা রাহা হে কেদার দেখতা হে, তুমি যাইতেছো কই আর দেখতেছো কি? ও বাবা, তোমার হাতে ধরে অনুরোধ করি, মুরব্বী বাবাজিরা যারা আমার বয়সের বড়, আমি আপনাদের দুই পায়ে ধরে অনুরোধ করি, বাবা আপনি কি ভাবেন আপনারে ছাড়া এই সংসার টিকবে না? আপনি কি ভাবেন আপনাকে ছাড়া কারো জীবন চলবে না? না বাবা, না 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 না। আপনি মরে গেলে, আমি মরে গেলে 2-4 দিন মানুষ কাঁদবে, এরপর একদিন আপনার ভাই, একদিন আপনার পরিবার, একদিন গোটা এলাকার মানুষ আপনার নামটা পর্যন্ত ভুলে যাবে। কথা বলেন, কথা বলেন। সুতরাং এই দুনিয়ার রং তামাশা করার জন্য মানুষ না। এ ভাই, আল্লাহ বারবার 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 বলেছেন, খবরদার খবরদার, তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আমি আল্লাহকে ভুলিয়ে না দেয়। মনে রাখবা, যদি তোমার সন্তানের কারণে আর সম্পদের মোহে আমি আল্লাহকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। ও মুসলমান, দিলের কানটা দেন, শোনেন, এই দুনিয়ায় আপনি থাকবেন না, আমি থাকবো না। আহারে, আপনার দেহ থেকে যখন রূহ বের হয়ে যাবে, অসার দেহটা মাটিতে পড়ে থাকবে। কেউ 2-4 দিন কাঁদবে, একটা পর্যায়ে আর কেউ আপনাকে মনে রাখবে না। ওই অন্ধকার কবরে যাওয়ার পরে আপনার আমার দেহটাও মাটি গিলে খেয়ে ফেলবে। কথা কয় না? কথা সত্য না মিথ্যা? কত শখ কইরা বাড়ি বানাইতেছেন, কত সম্পদের প্রাচুর্য করতেছেন। অনেক সময় এমন, এই ভাই আমার দিকে দেখেন, আল্লাহ কত চমৎকার বলছে দেখেন, লা তুলহিকুম, তোমাকে যেন ফিরিয়ে না রাখে, তোমাকে যেন বিরত না রাখে, আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমার সম্পদ এবং তোমার সন্তান যেন তোমাকে আমি আল্লাহর স্মরণ থেকে ফিরাইয়া না রাখে। আপনারা আমার কথা বুঝে থাকলে বলেন তো, প্রত্যেকটা বাবা 2টা কারণে আল্লাহর হুকুম থেকে দূরে। নাম্বার 1 সম্পদের মোহ, নাম্বার 2 সন্তানের ভবিষ্যৎ গড়া। কথা বলেন ঠিক কিনা?
অথচ এই রঙিন পৃথিবী আপনাকে ছেড়ে যেতে হবে। এই সুন্দর মায়া ঘেরা এই দুনিয়া আপনাকে ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। থাকতে পারবো না, থাকা যাবে না। এই দুনিয়ার মায়ার বাঁধন ছেড়ে একদিন আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে।